দাদা আপনি ওদিকে যান। প্রিমিয়ার লিগ খেলেছেন আমাদের ডেভেলপাররা এই প্রথম মহিলা আম্পায়ার সুস্মিতা। প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। বিশেষ করে নিরাইদা সুন্দরী একেবারে কাছে আপনাকেও মনে কাছে আমরা চাইবো আগামী বছর চেষ্টা বাপ্পাকে বলছি মাঠে আসার জন্য। আজকে ফাইনাল ক্রিকেট ফেস্টিভ্যাল পরিচালনায় ডেভেলপার ক্রিকেট যে মাঠে খেলা হচ্ছে ঐতিহাসিক নেতাজি স্টেডিয়াম ফাইনাল খেলা শুরু হতে চলেছে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন, উপভোগ করবেন। আপনারা উপভোগ আমরা তো কথা বলি, কমিটি তো কথা বলছে, তুমি অ্যাজ এ ক্যাপ্টেন এখানে তাহলে আমি একটা কথা বলি। শর্ট টাইমে শুরু করলে 3:10 যদি শুরু করি আমরা, ঠিক আছে 10 মিনিট বাকি আছে, ঠিক আছে 3:10 শুরু করবো, 5 মিনিট করে ওভার ধরলে 7 ওভার 5 সাথে 35 মিনিট করে শেষ করতে হবে। যদি না শেষ করতে পারে যেরকম নিয়ম অনুযায়ী যেরকম ফাইনাল বা পেনাল্টি হয় পেনাল্টি। এই ডিফিকাল্ট না বল তো আমাদের সাফিসিয়েন্ট তো সাপ্লাই দিয়ে যাচ্ছে। এইটা করো, ওটা তোমার 35 মিনিট যদি এই করে পেনাল্টিটা না করলে এরা জানে কি 35 মিনিট কমিটি থেকে বলেছে, মানে 40 মিনিট হলেও চাপ নেই, এটা ওটা সেটা করবে। যখন শুনুন যখন বলে দাও যে ইনসাফিসিয়েন্ট লাইটে কেউ চলবে হাতবার করে দেখতে পাচ্ছি ওটা তো ওদের বলার কোনো সে নেই, সবাই আরেকটা ব্যাপার হলো আমাদের এখানে বলটা কিন্তু মানে অপরিষ্কার বল হচ্ছে না, সবই কিন্তু একটু হালকা লাইট যদি কম হয় আমার যে বল আছে হবে না বলবে এবার দেখো আমার এই ব্যাপার ঠিক ওটা বলছি না আমি, জাস্ট একটা বলছি পরের দিকে যদি তেমন ঝামেলার সৃষ্টি হতে পারে যদি মনে হয় তাহলে ঝামেলার সৃষ্টি আমরা রাখবো। এমনি ওজা হিসাব দিচ্ছে 35-70 মিনিট, মানে 3:10 শুরু করলে 4:10 এনাফ টাইম খেলা শেষ হয়ে যায়। 4:10 না 4:20 এনাফ টাইম খেলা শেষ হয়ে যায়। এবার ঘটনা হচ্ছে তারা যখন যে প্রথমে ব্যাটিং করবে বা প্রথমে ফিল্ডিং করবে তারা একটু তাড়াতাড়ি করতে, ঠিক আছে? তাহলে কি হবে, কমিটি যেটা চাইছে সেটাও হবে, খেলাটাও ভালো হবে, দর্শকও খেলা বুঝবে যে না 6 জায়গায় 7। এটা তোদেরই মেনটেন করতে হবে, কিন্তু আমরা বলে বারবার করাতে পারবো, ঠিক আছে? এরপরে যদি তোরা মনে হয় যে অসুবিধা হচ্ছে তখন কিন্তু ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য কিছু হবে না, আমরা ওই খেলা শেষ করবো, ঠিক আছে? Tell. What decision, my dear? Bat first. খেলা শুরু হতে চলেছে নেতাজি স্টেডিয়াম হাই স্কুল, ঐতিহাসিক নেতাজি স্টেডিয়াম পরিচালনায় ডেভেলপার ক্রিকেট ক্রিকেট ফেস্টিভ্যাল 2025। আর একটা প্রশংসা আমি করছি, সেটা হচ্ছে যিনি করেছেন তাকে একটু পাশে আনুন না, আপনার পাশে আনুন। সবাই ঘুঘু বলেছেন।
সেই গুরুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। গুরুদেবজি আমরাও জানাচ্ছি স্যার আপনি একটু ওপরে যান মাঝখানে। ঠিক আছে গুরু, রাস্তায় আমরা এই নিবেদন কাউকে এটা যেন মনে আসে। ঠিক আছে, আগে শুরু করুন। খুব সুন্দর একটা পরিবেশ। এখনো যারা মাঠে আসেননি তাদেরকে বলছি আপনারা মাঠে আসুন, উপভোগ হয় না, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা অবশ্যই উপভোগ করুন। ওটা ক্রিকেট লাভার্স হবে, ও আচ্ছা, ডায়মন্ড আবার ক্রিকেট লাভার্স, স্পোর্টস লাভার্স আলাদা আছে। আলাদা আছে। হ্যাঁ, নামটা দেখে নেবেন। আর সোচ্চার জনতার দিলীপ ঘোষ খুব কাছের মানুষ নিয়ে এসছে এবং যারা আছে আমাদের জেএম ব্র্যান্ড স্পোর্টস, আমি তো খুব খুশি, এরা খুব সুন্দর এদের ব্যবহার, এরা ইউটিউব চ্যানেলে এরা খেলাটা দেখাচ্ছে, সম্ভবত মিদনাপুরে এদের যখন আমি জানি মিদনাপুরে জেএম ব্র্যান্ড স্পোর্টস যারা এসছে Neighbor Cricket Festival 2025 নেতাজি স্টেডিয়াম হাই স্কুল মাঠে পরিচালনায় ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার। আর এই ট্রফিটা দিয়েছে দেবমিত্র দত্ত, তিনি তার পিতার স্মৃতিতে, স্বর্গীয় অনিল দত্ত মহাশয়ের স্মৃতিতে। প্রথমবার গ্যালারি প্রান্ত থেকে বলার দৌড় শুরু করবে। কোনো রান হলো না। আচ্ছা, 6 স্ট্রাইকার, নট দ্য স্ট্রাইক। আবার মধু, আবার সেই মধু সায়নের কাছে কাজ যাচ্ছে, একেবারে বিশ্বস্ত ঠিকই চেষ্টা করেছিল ফুল করার, ঠিক ব্যাটে বলা হয়নি কত থেকে সায়ন। প্রথম বলেই 6 নেই রে, হোয়াইট বল, নেই ওপরে নেই। কি করছে? হোয়াইট বল, অফসাইডের বাইরে, ঠিক মতো খেলতে পারেনি, স্কোয়ার কাট করতে আবার অফসাইডের খুব মনে লাগছে, কিন্তু ব্যাটে অসাধারণ লাগছে। 28 রানে 3 এই তো খানিক্ষণ আগে অফসাইডের বাইরে, ঠিক মতো খেলতে পারেনি, পিকুর হাত ধরে কার এটা? কার পোর্ট? না উজ্জ্বল ব্যাট করছেন। সৌমিক করতে এসছে,
ভালো গেম। উইকেট দিয়ে 4। গুড বল। বলে যা 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 ক্যাচ গেল। ঠিক মতো খেলা হয়নি, উজ্জ্বল শর্ট বল ছিল, ঘোরাতে গেছিল এবং ফাইনাল উইকেট। তিন ওভারের খেলা চলছে, 32 রানে 4 উইকেট। মগরাহাট যত ঠান্ডা কি ওর লেগেছে। মগরাহাট খুব একটা সুবিধা করতে পারছে না প্রারম্ভিক ব্যাট। কিন্তু মধু অত্যন্ত কুশলী প্লেয়ার। ওই মধু ব্যাট করেছে, আপনারা দেখেছেন, আমরা চারিদিকে দেখি মধুকে ব্যাট করতে। এখন পিকু ব্যাট করবে। পিকু আজ সারাদিন অত্যন্ত উৎসাহিত এবং তার খেলা সময়ের সাথে সাথে আরো বেশি উচ্চ পর্যায়ে যাচ্ছে। ওই পিকু ব্যাট করছে। আবার তুলেছে, এবারে ঠিক মতো খেলা হয়নি। ঠিক একটা কভার থেকে স্কোয়ারে ছিল, বল হাওয়ায় ছিল, সঙ্গে সঙ্গে তালুবন্দি করে দিল। অর্থাৎ পিকুকে ফিরে যেতে হবে ডান আউটে। পিকু আস্তে আস্তে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে। একটা মূল্যবান উইকেটের পতন হলো। 32 রানে 1 উইকেট। তাকে জিততে গেলে 7 ওভারে 111 রান করতে হবে। দক্ষিণান্তরে মগরাহাট ফিল্ডিং করছে 111 রানের মধ্যে আর 9টা উইকেট তাদেরকে ফেলে দিতে হবে। এখন ব্যাট করতে এসছে বাবাই এসছে। ফার্স্ট রাউন্ড বাবাই ব্যাট করবে। বাবাইও সুনামের সঙ্গে গত 2-3 ম্যাচে অত্যন্ত ভালো ব্যাট করেছে। এখন উজ্জ্বলের মধ্যে একটা চতুরতা আছে। উজ্জ্বল সাধারণত বল করে না, কিন্তু এসেছিল এবং এসে দুটোকে তুলে দিল উজ্জ্বল। সুশান্ত ডাক্তার বাবাই এসছে। বাবাই এসেছিল, ঠিক মতো মার হয়নি, কিন্তু ওখানে কোনো প্লেয়ার ছিল না। বল চলে যাচ্ছে, 4টি রান হয়ে গেল। বল অফ স্টাম্পের ওপর থেকে শর্ট বল ছিল, ওখান থেকে সুইং করার চেষ্টা করেছিল। বল অনেকটা আকাশে ছিল, কিন্তু হিট এবং মিডনের বাজকাটি, অর্থাৎ মিডিকেট এবং মিডনের। পূজা আবার কাট করেছে, বল চলে গেছে 3 রানে। ওখান থেকে একটি রান চুরি করে নিল ওই বাবাই। আর একটি সুশান্ত, আমরা বাবাই হিসাবে চিনি। সুশান্ত চলে গেল, ওভার শেষ হয়ে গেল। 2 ওভার শেষে 38 রান 1 উইকেট। তাদের জিততে গেলে করতে হবে, অর্থাৎ ড্রাগনকে জিততে গেলে করতে হবে 111 নির্ধারিত 7 ওভারের মধ্যে, অর্থাৎ বাকি 5 ওভারে তাদের রান করতে হবে 111। প্রীতমের একটু আগে আপনারা ব্যাট দেখেছেন, ওই 111 প্রীতমের বেশ কিছু ওভার আপনারা দেখেছেন। অলরাউন্ডারের একটা সুযোগ আছে। প্রীতম দেখা যাক, অত্যন্ত রানটা 70 ঘর ছিল প্রীতম একাই, তখন মসিও দুজনে মিলে টেনে নিয়ে গেছে। বাবাই ব্যাট করবে।
অফটাপের বাইরে নিজ ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা করেছিলেন। লুকের মতো হয়ে গিয়ে টার্নামেন্ট থেকে ওই মধুপিল পর্যায়ের খেলার ডায়মন্ড কিং ডায়মন্ড আবার পরাজিত করল মগরাটকে। একটা অত্যন্ত সুন্দর খেলা আমরা দেখলাম। জয়দীপ নট আউট হইল, ৭৮ রান করেছে জয়দীপ, 78 এবং নট আউট হইল। জয়দীপ কারণ তাদের লক্ষ্যমাত্রা দিয়েছিল 7 ওভারে মগরাট 111, নির্ধারিত ওভারের 1 ওভার আগে 2 উইকেটে জয়দীপ ৭৮ রানে নট আউট। বলি সেটা হচ্ছে যাদের না হলে আমরা এই প্রতিযোগিতা করতে পারতাম না, ক্রিকেট প্রতিযোগিতা। এই সমস্ত স্পন্সরদের নাম আমি বলছি: সূর্যকিরণ অনুষ্ঠান ভবন নাইয়াপাড়া, রাকেশ পুষ্প, মহিলা মল এক্সক্লুসিভ, নিধি ফ্লিপে লিমিটেড নিউ টাউন, সুক্তারা কুলিং সেন্টার, গীতাঞ্জলি একাডেমি, বৈদ্য নার্সিংহোম, শুভ্র শাড়িঘর, ডায়মন্ড সুইট, হালদার লন্ড্রি, এবিসার ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোয়ালিটি কেয়ার নার্সিংহোম, মিস্টার ইন ট্যাটু পার্লার ডায়মন্ড হারবার, কৃষ্ণানী স্যানিটারি, খুব সুন্দর ফাইনাল খেলা রক অ্যান্ড রোল আজ শেষ হলো। ব্লুবার, ডায়মন্ড হারবার মগরাহাটকে পরাজিত করে বিজয়ী হলো। আমরা একেবারে এই গ্রাউন্ড থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনারা এই খেলার দেখলেন ফাইনাল খেলা ডায়মন্ড হারবার দেহানি ময়দানে। নিজেদের মধ্যে নিজেরাই যে সুন্দরভাবে খেলছেন, এই জন্য আমার ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, আবার আগের বছর আসুন, যদি বেঁচে থাকি আবার আমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। নমস্কার। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কিছুকে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয়। আমি অংশটাকে এটাই বললাম, আর স্যারকে অনুরোধ করেছিলাম, স্যার প্রচণ্ড পরিশ্রম করেছে, তা ওরও কিছু বলো একটু। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি ইয়ে করছি। রেজাকে দিয়ে আমি একটা অন্য ভূমিকা পালন করবো, যাই হোক তাহলেও রেজাকে দিয়ে বলাবো। এরপরে রেজা মাইক্রোফোন ধরবে। ক্রীড়া সংগঠন এটা টকঝালের সম্পর্ক আমার সঙ্গে মাঝে মাঝে করি, বদমাইশি করি। মহকুমা ক্রীড়া সংঘের সম্পাদক, আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, উদার মনের মানুষ, রেজাউল করিম মল্লিক বক্তব্য রাখছেন। প্রিয় সঞ্চালক থেকে শুরু করে আমার ফেস্টিভ্যালের সভাপতি এবং আমার প্রিয় স্যার দিলীপ বাবু থেকে শুরু করে আবুল ভাই, আমার বন্ধুবর ষষ্ঠী, সবাই এখানে আছেন, এবং সেই সাথে ফুটবল কোচ আমার সৌমেনদা আছেন। আগে পুরস্কার তুলে দিলেন দেবমিত্র দত্ত, আর সুরজিৎকে দিয়েছে অংশীদার আমাদের। একটু দ্রুত কথা বলে দিল, নিজেদেরকে একটু রাখো। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। নিজেদেরকে একটু দেখছেন, সুস্মিতাকে এবং নিজেদেরকে বলছি একটা দু এক কথা মানে কেমন লাগলো তোমাদের। তোমরা তো আমাদের খুব কাছের মানুষ, তোমাদের তো সেটা আমাদের তো খেলা হবেই না, মানে তোমাদের সময় অনুযায়ী আমরা খেলা করি। তা তোমরা আমাদের কেমন লেগেছে দুটো কথা বলবো। আমার তো বলার কিছুই নেই, কেন আমি দীর্ঘদিন খেলাচ্ছি। দুর্দান্ত এনভায়রনমেন্ট, দুর্দান্ত পরিবেশে খেলা। আর দুটো টিমকে যে আটটা দিন ছিল, সব টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সেটা নিয়ে খুব ভালো ব্যবহার করে, কোনো চিন্তা নেই। একটা একটু অসুবিধা হয়েছে, সেটা নিয়ে আমরা বুঝতে পারিনি বলে, তাই আমি মানে
সুন্দর পরিবেশে আজকে খেলা হচ্ছে। আই এম হাইলি প্লিজড। প্রত্যেক প্লেয়ারকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এটাই হচ্ছে ক্রিকেট। ক্রিকেট হচ্ছে জেন্টলম্যানশিপ গেম। নেভার ফরগেট রুলস। আমি খুব খুব খুশি। ধন্যবাদ নিতাই চক্রবর্তী মহাশয়কে। হ্যাঁ, ওই একই কথা। আমি আরেকজনকে একটু বলবো, আমরা খুব আনন্দ পেয়েছি ডায়মন্ড হারবারে এই প্রথম কোনো মহিলা আম্পায়ার এসে আম্পায়ারিং করলো। খুব বড়ি মেয়ে, ওটা মেয়ে বলছে আমার সুস্মিতা ভাই, বেঙ্গল প্রিমিয়ার লিগ খেলেছে এবং আম্পায়ারিং করছে বিদ্যালয়ের সঙ্গে ওই জায়গায় আম্পায়ারিং করছে। সুস্মিতাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। সবাইকে খুব ধন্যবাদ। আর মাঠে আজকে ফাইনাল সেমিফাইনাল দুটো হয়েছে, খুব ডিসিপ্লিন ভাবে সবাই খেলেছে, কোনো ঝুট ঝামেলা। অন্যান্য অনেক টুর্নামেন্টে দেখেছি যে অনেকে অ্যাগ্রেশনে অনেক কিছু বলে দেয় বা কিছু, কিন্তু তারা অনেক ডিসিপ্লিন ভাবেই খেলেছে। তো এটার জন্য ধন্যবাদ যে আম্পায়ারটা এত ভালোভাবে রেসপেক্ট করা, মাঠে এত ডিসিপ্লিন ভাবে খেলা। হাতে থামবে না। পুষ্পেন্দু ঠিকাদার থেকে পুরস্কার তুলে দিচ্ছে প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার সৌমেন চক্রবর্তী মহাশয়। এই ছবিটা সাথে কাঁদতে হবে, এই ছবিটা থাকবে। এছাড়াও পুষ্পেন্দু একটা বড় পরিচয় হচ্ছে দারুণ ব্যাটসম্যান ছিল আর অফ স্পিনার ছিল। এখন তো স্পিন বল দেখা যায় না, কিন্তু স্পিন বল অনেক ভালো ছিল। পুষ্পেন্দু নিয়ে অনেক গল্প আছে। একটা টুর্নামেন্ট আম্পায়ারিং করার জন্য এসে করেছিল তাদের নিজের ক্লাব ইয়ং ফাইটার্স ক্লাবে। পুষ্পেন্দু তখন খুব ছোট, ও নারায়ণপুরে খেলতে এসছে, ওকে বাদ দিয়েছে টিম থেকে, খেলাবে না ওকে, বাচ্চা ছেলে। তা আমি তাদের হুমকি দিয়েছিলাম তোমরা যদি না খেলাও আমি আম্পায়ারিং করবো। এবং পুষ্পেন্দু খেলেছে, পুষ্পেন্দু শুরু হয়েছে ইয়ং ফাইটার্স মাঠ থেকে। পুষ্পেন্দু শেষকালে লাল বলে মানে ডিউজ বলে রাজ্য স্কুল ক্রিকেট খেলেছে। আমি তো যারা স্কুল ক্রিকেট খেলতে এসেছিল তাদের মুখে শুনেছি পুষ্পেন্দু সাউথ ইন্ডিয়ায় গিয়ে ভালো পারফরমেন্স করেছিল। তারা বলে গেছে ৪৪ একজন যে ঠিকাদার আমাদের বাঁচিয়ে দিয়েছিল স্পিন বল করে। এটা আমার খুব গর্বের বিষয়। কাতার হয়েছে পুষ্পেন্দুর জন্য টকজারের সম্পর্ক ঝগড়া ঘটনা। হ্যাঁ, কাকুর সঙ্গে হয়ে হবে, ভাই বোন ঝগড়া হতেই পারে, মনমনের নেট মনে হয়ে হবে, সাহেবের সঙ্গে হয়, এগুলো হবে। আমি একটা ভালো গরম করানো। তো যাই হোক, তোমরা ভালো থেকো, আমরা আছি তোমাদের সঙ্গে, আমরা আছি সবসময় থাকবো, যতদিন জীবিত থাকবো, কর্মক্ষম থাকবো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে। হ্যাঁ, স্বামী বংশুদা, আরো রাজ্যা বাবু, শশীদা, রেডি এবারে আপনি আগে আসেন। বিজয় ট্রফি এবছরের চ্যাম্পিয়ন ডায়মন্ড কিং। চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার ডায়মন্ড কিং। চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার ডায়মন্ড কিং। একে মোরে খেলায় মেতে